হ্যালো এভরিওয়ান, আমি আছি মিস্টার মিজ আর মিজ এনিমে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শুরু করতে চাচ্ছি ওয়ান পিস সিরিজটি। তো বেশি কথা না বলে এখন এক্সপ্লেনেশন শুরু করি। এপিসোডের শুরুতে বলা হয় গোল্ড রজার নামের একজন পাইরেটের কথা। তার কাছে ধন সম্পদ, শক্তি, খ্যাতি সবকিছুই ছিল। এজন্য তাকে পাইরেট কিং বলা হয়। সে তার মৃত্যুর আগে সবাইকে বলে যায়, আমার সম্পদ যদি তোমরা পেতে চাও তাহলে খোঁজা শুরু করো, আমি সবকিছুই রেখে যাচ্ছি। তখন থেকে লোকজন গ্র্যান্ড লাইনে যাওয়া শুরু করে, তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য। এভাবেই শুরু হয় একটি নতুন পাইরেট যুগ। এরপর সমুদ্রের মধ্যে একটি প্যাসেঞ্জার শিপকে দেখানো হয়। শিপের ভিতর লোকজন নাচ গান করতে থাকে। একটি ছেলে অরেঞ্জ রঙের চুলওয়ালা একটি মেয়েকে ড্যান্স করার জন্য বলে। একটি কর্মচারী পানি থেকে একটি ব্যারেল তোলার চেষ্টা করে, কিন্তু তার নিশানা আমার থেকেও খারাপ হয়, সে ব্যারেলটি তুলতে ব্যর্থ হয়। আরেকজন কর্মচারী তার মজা নিতে থাকে। অনেক চেষ্টার পর তারা ব্যারেলটি শিপে তুলে ফেলে। তখনই তাদের শিপে পাইরেটরা অ্যাটাক করে দেয়। লোকজন এদিক সেদিক দৌড়াতে থাকে। পাইরেটরা ক্যানন চালাতে থাকে। পাইরেট ক্যাপ্টেন বলে, কবি বলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা কি? কবি বলে, অবশ্যই এই শিপের ক্যাপ্টেন আলবিদা সামা। কিন্তু আলবিদা আসলে একটা মোটা মহিলা। এদিকে শিপ নড়ানড়ির কারণে পানি থেকে উঠানো ব্যারেলটি গড়াতে গড়াতে বেসমেন্টে এসে পড়ি। আলবিদা বলে, এখন গিয়ে শিপটি লুটিয়ে আসু। পাইরেটরা রশিতে ঝুলে প্যাসেঞ্জার শিপের দিকে যাওয়া শুরু করি, কিন্তু কবি ভয়ে যেতে পারে না। তাই আলবিদা তাকে কিক মেরে প্যাসেঞ্জার শিপে পাঠিয়ে দেয়। এরপর আলবিদাও সেখানে আসি। এদিকে ওই অরেঞ্জ রঙের চুলালা মেয়েটি তার কাপড় বদলে ফেলি। এরপর দেখা যায় কবি ওই ব্যারেলটি খুঁজে পায় যেটা সমুদ্র থেকে তোলা হয়েছিল। মেয়েটি পাইরেট শিপে এসে একজন পাইরেটের ভুল জায়গায় মেরে তাকে ডাউন করে দেয়। কবি ওই ব্যারেলটি গড়াতে গড়াতে নিয়ে যেতে থাকি। তিনটি পাইরেট বলে, এখানে কি আছি? কবি বলে, আমার মনে হয় অ্যালকোহল, তাই আমি এটি আলবিদা সামার জন্য নিয়ে যাচ্ছি। একটি পাইরেট বলে, আগে তো আমরা খেয়ে দেখি, তারপর নয় তাকে দিব। মোটা পাইরেটটি ঘুষি মেরে ব্যারেলটি ভাঙতে যায়, কিন্তু তার আগে একটি ছেলে ব্যারেল ভেঙে বের হয়ে আসে আর বলে, অনেক ভালো ঘুম হয়েছে। তার ঘুষিতে মোটা পাইরেটটি ডাউন হয়ে যায়। সেই মোটা পাইরেটটিকে পড়ে থাকতে দেখি। বাকি দুজন পাইরেটও তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ছেলেটি বলে, তোমরা আবার কারা? পাইরেট দুটি বলে, এটা তো আমাদের বলা উচিত। ছেলেটি বলে, এই লোকটি এখানে শুয়ে আছে কেন? তার তো ঠান্ডা লেগে যাবে। পাইরেট দুটি বলে, তুমি কি গাধা নাকি? তোমার কারণে সে ডাউন হয়ে গেছে। এরপর পাইরেট দুটি তলোয়ার বের করে ফেলি, কিন্তু ছেলেটি তাদেরকে ইগনোর করে কবিকে বলে, তোমার কাছে কি কোনো খাবার আছে? আমার অনেক ক্ষুধা লেগেছে। পাইরেট দুটি তলোয়ার দিয়ে অ্যাটাক করে, কিন্তু তাদের তলোয়ারই ভেঙে যায়। ছেলেটি বলে, তোমরা আবার কেমন লোক যে ভাঙ্গা তলোয়ার নিয়ে ঘোরাফেরা করো। এরপর সে পোজ নেয় আর বলে, আমার নাম মাঙ্কি ডি লুপি, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। পাইরেট দুটি ভয়ে ওখান থেকে পালাতে থাকে। সাথে ডাউন হওয়া পাইরেটটিকেও নেয়। কবি বুঝতেই পারে না এখানে কি ঘটলো এক্ষুনি। লুফি খাবার খাওয়ার জন্য সামনে যেতে থাকে। কবি তাকে আটকানোর চেষ্টা করে আর বলে, এখান থেকে পালিয়ে যাও, না হলে তারা তোমাকে মেরে ফেলবে। লুফি খাবার ঘরে ঢুকে আপেল খেতে থাকে। এরপর কবি তার পরিচয় দেয়। লুফি বলে, এটা কি পাইরেট শিপ? কবি বলে, এটা একটা প্যাসেঞ্জার শিপ যার উপর আলবিদাস আমি অ্যাটাক করে দিয়েছি। লুফি বলে, এতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি কি জানো এখানে বোট আছে কিনা? আমার বোট একটি ঘূর্ণিপাকে ডুবে গিয়েছিল। কবি বলে, তুমি তাহলে কিভাবে বেঁচে ফিরেছো? লুফি বলে, আমার মাথায় খুব বুদ্ধি আছে, আমি একটি ব্যারেলের ভিতর ঢুকে ঘুমিয়ে পড়ি আর এখানে এসে ঘুম থেকে উঠি। কবি বলে, তোমার মাথায় তো সত্যিই অনেক বুদ্ধি। লুফি বলে, তুমিও কি পাইরেট? এরপর কবি তার দুঃখের কথা বলা শুরু করি। এটা হচ্ছে 2 বছর আগের কথা। আমি শহর থেকে দূরে বোটে করে মাছ ধরার জন্য এসেছিলাম, কিন্তু পাইরেটরা আমাকে জোর করে তাদের শিপে তুলে ফেলে। লুফি বলে, তুমি তো খুবই বোকা, তুমি তাদের শিপ থেকে পালিয়ে যাওনি কেন? কবি বলে, আমি যদি এরকম করার চেষ্টা করি তাহলে আলবিদা আমাকে মেরে ফেলবে। লুফি বলে, তুমি তো খুবই ভীতু, আমি তোমার মতো মানুষকে পছন্দ করি না। এদিকে আলবিদা বলে, তাড়াতাড়ি লুটে ফেলো, নেভিরা এখানে আসার আগেই আমাদেরকে পালাতে হবে। এরপর ওই মেয়েটিকে দেখানো হয়, সে পাইরেট শিপের সব সোনাদানা একটি বস্তায় ভরে ফেলেছি। মানে পাইরেটরা প্যাসেঞ্জার শিপে লুটপাট চালাচ্ছে আর মেয়েটি তাদেরই সম্পদ চুরি করে নিচ্ছে। লুফির কাছ থেকে পালিয়ে আসা পাইরেট দুটি আলবিদাকে খবর দেয় যে আমরা মনস্টার দেখেছি। আলবিদা রেগে গিয়ে তাদের উপর অ্যাটাক করে, কিন্তু তারা মাথা নিচু করে ফেলে। আলবিদার অ্যাটাক সোজা মোটা পাইরেটটিকে লাগে, ফলে সে দূরে গিয়ে পড়ে। বেচারার ভাগ্যই আজকে খারাপ। এরপর লুফিদের দেখানো হয়। কবি বলে, তুমি কেন এই সমুদ্রে বেরিয়েছো? লুফি বলে, কারণ আমি পাইরেট কিং হতে চাই। কবি বলে, তুমি জানো পাইরেট কিং মানে কি? পাইরেট কিং তাকেই বলা হয় যার কাছে ধন সম্পদ, শক্তি এবং খ্যাতি আছে। তোমাকে এর জন্য ওয়ান পিস ট্রেজার খুঁজতে হবে। পুরো পৃথিবীর পাইরেট ওয়ান পিসের খোঁজে আছে। লুফি বলে, আমিও তাদের মধ্যে একজন। কবি বলে, তুমি তাদের সামনে বেঁচেই থাকতে পারবে না, আর ওয়ান পিস খোঁজা তো দূরের কথা। লুফি তার মাথায় 5 মেরে তাকে ডাউন করে দেয়। লুফি বলে, পাইরেট কিং হতে গিয়ে যদি আমি মরেও যাই তবুও কোনো সমস্যা নেই, যেহেতু এখন আমার পেট ভর্তি হয়ে গেছে তাই এখন আমাকে একটি বোটের ব্যবস্থা করতে হবে। কবি বলে, আমার স্বপ্ন হচ্ছে নেভি জয়েন করা এবং খারাপ লোকদের ধরা। তোমার কি মনে হয় আমি এরকমটা করতে পারবো? লুফি বলে, আমি কি করে বলতে পারি। তখনই তাদের উপরে ছাদ ভেঙে আলবিদা সেখানে আসি। আলবিদা কবিকে বলে, তুমি কার সাথে দল গঠন করে কাকে ধরার কথা বলছো? লুফির চারদিকে অনেকগুলো তলোয়ার দেয়াল ভেদ করে আসি। আলবিদা বলে, তোমাকে দেখে তো পায়ের ঢানটা জোড়ো মনে হচ্ছে না। লুফি বলে, জোড়ো আবার কি? আলবিদা বলে, এই সমুদ্রের মধ্যে সবচেয়ে সুন্দরী কি? কবি তোতলাতে থাকি। লুফি বলে, এই মোটা মহিলাটি আসলে কি? এটা শুনে সবাই শক হয়ে যায়। আলবিদা অনেক রেগে গিয়ে অ্যাটাক করে দেয় লুফির উপর। লুফি ডস করে কবির কাছে চলে আসি আর বলে, চলো এখন যা যাক।
সে কবিকে নিয়ে লাফিয়ে শিপের উপর উঠি। পাইরেটরা সবাই তাকে ঘিরে ধরে। লুফি তার হাত লম্বা করে সবাইকে ডাউন করে দেয়। কবি বলে, তুমি আসলে কি? লুফি তার মুখ টেনে বলে, আমি হচ্ছে রাবার ম্যান। আলবিদা বলে, তাহলে তুমি ডেভিল ফুড খেয়েছো? লুফি বলে, আমি গাম গাম ফুড খেয়েছি। আলবিদা বলে, তুমি কি বাউন্টি হান্টার? লুফি বলে, আমি একজন পাইরেট। আলবিদা বলে, তাহলে তোমার ক্রু কোথায়? লুফি বলে, তাদের খোঁজার জন্যই তো আমি সমুদ্রে বেরিয়েছি। 10 জন ক্রু মেম্বার হলেই হবে, বেশি লাগবে না। এদিকে ওই মেয়েটি চুরি করে সোনাদানা নিয়ে পালাতে থাকে। কবি আলবিদাকে বলে, তুমি হচ্ছে সবচেয়ে কুৎসিত বুড়ি মহিলা। আলবিদার রাগ এবার সীমা ছাড়িয়ে যায়। কবির কথা শুনে লুফি জোরে জোরে হাসতে থাকে। আলবিদা কবিকে মারার চেষ্টা করে, কিন্তু লুফি তার অ্যাটাক নিজের উপর নেয়। এরপর লুফি তার হাত অনেক লম্বা করে এবং একটি জোরদার পাঁচ মারে আলবিদার পেটে। এদিকে ওই মোটা পাইরেটে আলবিদার আঘাতে পানিতে ভাসতে থাকে। তখনই তার উপর আলবিদা এসে পড়ে। বললাম না বেচারার ভাগ্য আজকে খারাপ। লুফি বাকি পাইরেটদের বোর্ড আনতে বলে। তখনই তাদের উপর আবারও অ্যাটাক হয়। তাদের দিকে 3টি নেভিসি ভাসতে থাকে। লুফি বলে, তারা সঠিক সময় চলে এসেছে। এখন তুমি নেভি জয়েন করে ফেলো। আমি তো পাইরেট, তাই আমি চললাম। কবি বলে, আমাকে এই জায়গায় দেখলে তারা আমাকেও পাইরেট মনে করবে এবং আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না। ওই মেয়েটি বোটে করে পালাতে থাকে। তখনই লুফি আর কবির বোটও নিচে নামে। লুফি মেয়েটিকে দেখতে পায়, মেয়েটিও লুফিকে দেখে। এর পরের সিনে লুফিদের বোট অনেক দূরে চলে এসেছে। কবি বলে, তুমি যদি সত্যি ওয়ান পিস খোঁজো তাহলে তোমাকে গ্র্যান্ড লাইন যেতে হবে। ওই জায়গাকে পাইরেটদের কবরস্থানও বলা হয়। লুফি বলে, এজন্য আমি শক্তিশালী ক্রু খুঁজছি। তুমি কি বলতে পারবে পাইরেট হান্টার গায়ে কেমন? কবি বলে, তুমি কি জোরের কথা বলছো? আমি শুনেছি তাকে নেভিরে আটকে রেখেছি। লুফি বলে, এর মানে সে কি দুর্বল? কবি বলে, সে দুর্বল নয়, সে মানুষরূপী একজন দানব। লুফি বলে, তাহলে আমি তাকেই আমার ক্রু জয়েন করাবো। এরপর নেভি বেজের সিন দেখানো হয়। সেখানে একটি লোককে বেঁধে রাখা হয়েছে। এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।